হারানো শব্দের মানুষ। রাত ঠিক ৩টা বাজতে না বাজতেই রাফি চমকে উঠে বসল। ঘরের বাতাসটা যেন একটু ভারী, জানলার বাইরে অদ্ভুত নীরবতা। শহরের এই বাসায় এমন নীরবতা কখনোই থাকে না। দূরে কুকুরের ডাক, গাড়ির শব্দ কিংবা লোডশেডিংয়ের পর জেনারেটরের আওয়াজ সবই যেন আজ অদৃশ্য। রাফি পাশে টেবিলে রাখা মোবাইলটা হাতে নিয়ে ঘড়িটা দেখল। ঠিক ৩টা। ঘড়ির পাশে রাখা একটা পুরনো খোলা ডায়েরি, মলাট ছেঁড়া, পাতাগুলো হলদে। এটা সে পেয়েছিল এক সেকেন্ড হ্যান্ড বইয়ের দোকান থেকে, মাত্র ২০ টাকায়। দোকানদার বলেছিল, ভাই, এই ডায়েরিটা অনেক পুরনো, মানুষটা নাকি লেখাগুলা শেষ করতে পারেনি। রাফি ডায়েরিটাকে শুধু পুরনো সামগ্রী ভেবে কিনেছিল, কিন্তু গত ৩ রাত ধরে ডায়েরিটার পাতায় কিছু অদ্ভুত ঘটছে। রাতে ঘুমানোর আগে পাতা ফাঁকা থাকে, সকালে উঠে দেখলে ২-৩ লাইনের লেখা দেখা যায়, যেন কেউ এসে লিখে দিয়ে গেছে। প্রথম রাতে লেখা ছিল, যে শব্দগুলো হারিয়ে গেছে সেগুলো আমায় ডাকছে। দ্বিতীয় রাতে, আমি ফিরে আসতে চাই কিন্তু পথ মনে পড়ছে না। তৃতীয় রাতে, রাত ৩টায় চমকে ওঠার পর রাফি ডায়েরির দিকে তাকাতেই দেখে আরেকটি নতুন লাইন, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? রাফির শরীর কেঁপে উঠল। ঘরে তো আর কেউ থাকার কথা নয়। সে ধীরে ধীরে ডায়েরিটা হাতে তুলে নিল। লেখাটা যেন একদম নতুন কালি দিয়ে লেখা। রাফির কৌতূহল জাগল, এটা কি কারো প্র্যাঙ্ক নাকি সত্যিই কিছু অদ্ভুত? ডায়েরির ভেতরের অচেনা মানুষ। পরের দিন রাফি অফিসে গেলেও মাথায় শুধু সেই ডায়েরির কথাই ঘুরছিল। অফিস থেকে ফিরে ঘর অন্ধকার দেখেই বুকটা ধক করে উঠেছিল, কিন্তু ঘরে ঢুকতেই দেখল সব স্বাভাবিক। ডায়েরিটা টেবিলে যেমন রেখেছিল তেমনই আছে, তবে খুলে দেখতেই বুকের ভিতর ধকধক শুরু হয়ে গেল। আজ আবার একটা নতুন লেখা, আমি ছিলাম একজন শব্দ সংগ্রাহক। রাফি হুম করল, শব্দ সংগ্রাহক? এ যেন কোনো কবির লেখা, কিন্তু এমনভাবে লেখা যেন কারো সাহায্য চাইছে। তার নিচের লাইনে, মানুষের বলা কিন্তু ভুলে যাওয়া শব্দগুলো আমি সংগ্রহ করতাম, কিন্তু একদিন আমিও হারিয়ে গেলাম। রাফির হাত কেঁপে উঠল। এটা কি কোনো গল্প নাকি সত্যি? মধ্যরাতের শব্দ। চতুর্থ রাত। রাফি ইচ্ছে করেই ঘুমালো না। সে ডায়েরিটা টেবিলে রেখে বিছানায় শুয়ে চোখ আধ খোলা রেখে অপেক্ষা করল। ঘড়ির কাঁটা ৩টা স্পর্শ করতেই ঘরের বাতাস ঠান্ডা হয়ে গেল। হালকা হাওয়ার শব্দ, যেন পাতার ঘষাঘষি, কিন্তু জানলা তো বন্ধ। হঠাৎ রাফির চোখের সামনে ডায়েরির পাতা নিজে নিজে উল্টে গেল, তারপর থেমে গেল শেষ পাতায়। ধীরে ধীরে কালির হালকা দাগ ফুটে উঠল। এবার সে দেখে ফেলে, রাফি, তুমি কি আমায় মুক্ত করতে পারবে? রাফির হৃদস্পন্দন বেড়ে গেল। সে কাঁপা গলায় বলল, কে তুমি? ঘর নীরব, কোনো উত্তর নেই, কিন্তু ডায়েরির পাতায় আরেকটি লাইন ঢুকে গেল, আমার নাম আরিয়ান, আমি হারিয়ে গেছি মানুষের ভুলে যাওয়া শব্দের ভেতরে। আরিয়ানের সত্য। পরের দিন রাফি ডায়েরিটা নিয়ে বসল। সে পাতাগুলো পড়তে লাগল। আরিয়ানের লেখা খুব অল্প, কিন্তু প্রতিটি শব্দ যেন রহস্য ভরা। আরিয়ান লিখেছিল, সে একসময় শব্দ আর গল্প নিয়ে কাজ করত। তার বিশ্বাস ছিল, মানুষ কোনো শব্দ ভুলে গেলে সেটা নীরবতার ঘরে আটকে যায়। সে নাকি সেই ভুলে যাওয়া শব্দগুলো খুঁজে ফিরত। কেউ ভুলে যাওয়া দুঃখের কথা, কেউ না বলা ভালোবাসা, কেউ না লেখার মতো ব্যথা। আরিয়ান সেগুলো সংগ্রহ করত, সাজিয়ে রাখত ডায়েরিতে। কিন্তু এক রাতে সে এমন একটা শব্দ পেয়েছিল যা কোনো মানুষ বহু বছর আগে বলতে চেয়েছিল, কিন্তু মৃত্যুর ঠিক আগে বলা হয়নি। সেই শব্দ নাকি খুব শক্তিশালী ছিল। আরিয়ান যখন সেটা ধরতে গিয়েছিল তখনই সে অদৃশ্য হয়ে যায়, শব্দের ভেতরে আটকা পড়ে। রাফির সিদ্ধান্ত। রাফি বুঝতে পারল আরিয়ান কোনো ভূত নয়, সে আটকে আছে এক অনুভূতির ঘরে, যেখানে না বলা শব্দগুলো বন্দী। রাফি শেষ পাতায় কলম দিয়ে লিখল, আমি কিভাবে তোমাকে মুক্ত করব? রাত ৩টা। ডায়েরিতে লেখা ফুটে উঠল, আমার হারানো শব্দটা খুঁজে বের করো, যেই মানুষ সেটা বলতে পারেনি তার গল্প খুঁজে বের করো। রাফি অবাক, আমি কিভাবে খুঁজব? ডায়েরি লিখল, শব্দটি ছিল একজন বাবার না বলা ক্ষমা, তার ছেলে শোনার আগেই চলে গেছে। রাফির চোখ ভিজে গেল। এটা কোনো সাধারণ রহস্য নয়, এটা ব্যথার গল্প, হারানো শব্দের খোঁজ। রাফি পরের কয়েকদিন পত্রিকা, পুরনো খবর, স্থানীয় গল্প সব খুঁজতে লাগল। ঠিক 5 দিন পরে সে খুঁজে পেল এক পুরনো সংবাদ।
এক বাবা তার ছেলের সঙ্গে ঝগড়া করে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। ছেলেটি দুর্ঘটনায় মারা যায়। বাবা অসহ্য অপরাধবোধে ভুগতে ভুগতে হৃদরোগে মারা যান, কিন্তু মৃত্যুর আগে নাকি বারবার কিছু বলতে চাইছিলেন। মানুষজন বলেছিল মনে হয় ছেলেকে ক্ষমা চাইতে চেয়েছিলেন। রাফি বুঝতে পারল এটাই সেই শব্দ, ক্ষমা, না বলা ক্ষমা। রাফি সেই বাবার পুরনো বাড়ির সামনে গিয়ে দাঁড়াল। বাড়িটা ভাঙা, পরিত্যক্ত, বাতাসে ধুলো আর স্মৃতির গন্ধ। সে ডায়েরিটা বের করে বলল, আরিয়ান, আমি শব্দটা খুঁজে পেয়েছি। রাত নেমে এলো, হঠাৎ বাতাস বইতে লাগল। ডায়েরির পাতায় লেখা উঠল, তাহলে শব্দটা উচ্চারণ করো। তুমি বললে আমি মুক্ত হব। রাফি গভীর শ্বাস নিল, চোখ বন্ধ করে বলল, ক্ষমা। এক মুহূর্তের জন্য সব নীরব। তারপর বাতাস থেমে গেল। ডায়েরির পাতায় শেষবারের মতো একটি লাইন উদ্ভাসিত হল, ধন্যবাদ রাফি, আমি এখন শব্দের বাইরে, মুক্ত। ডায়েরির কালিগুলো মুছে যেতে লাগল। পাতাগুলো আবার ফাঁকা হয়ে গেল, যেমন প্রথম দিন ছিল। শেষ দৃশ্য, রাফি ডায়েরিটা বন্ধ করে বাড়ির বাইরে বেরোল। আকাশে চাঁদ উঠেছে, হাওয়ায় একটা শান্তি, যেন কারুর দীর্ঘশ্বাসের পর নীরবতা। সে হাঁটতে হাঁটতে মনে মনে বলল, কত না বলা কথা, কত হারানো শব্দ। হয়তো প্রত্যেকটারই একটা গল্প আছে। তবে রাফি জানে একজন মানুষ এখন মুক্ত। একটি শব্দ তার ঠিক জায়গায় ফিরে গেছে, এবং একটি ডায়েরি আর কোনোদিন রাত ৩টায় কথা বলবে না।